নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আমিও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। 2 দিন যাবত যে হারে বৃষ্টি পড়ছিল আর রোদের একদমই দেখা ছিল না, আজকে কিন্তু সেই রকম ওয়েদার না। ঘুম থেকে উঠেই দেখছি রৌদ্রমাখা একটা সকাল, যেটা দেখে বেশ মনটা ফুরফুরে হয়ে গেল। কারণ 2 দিন যে হারে বৃষ্টি পড়ছিল, রোদের কোনো দেখা ছিল না, তো জামা কাপড় অনেকটা একসাথে জমা হয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি ওই 5:30 নাগাদ। বড় মেয়েটাকে আজকে স্কুলে পাঠাবো জানেন। আগের দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে মেয়েটাকে স্কুলেই পাঠাতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠেই আগে জানালাগুলো খুলে দিলাম, যেহেতু দুদিন বৃষ্টি হচ্ছিল জানালাগুলো খুব একটা খুলতেও পারছিলাম না। আর জানালার পাশেও এপাশ ওপাশ করে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই আগে ওইগুলো পরিষ্কার করে নিয়ে ঘরের দরজা জানালা সমস্ত কিছুই আগে খুলে দিলাম। দরজা জানালা খুলে দিয়ে ঘরের যে আলো আবহাওয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর বাইরে থেকে এই যে রোদটা ঘরে এলে বেশ ওয়েদারটা সম্পূর্ণই অন্যরকম হয়ে যায়। এখানে মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে। বড় মেয়েটাকে কিছুক্ষণ আগে তুলে দিয়ে ওকে আমি স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আর দেখুন না, ও ঠিক টাইম বাই টাইম একটা 6টা বাজবে মানে ও ঘুম থেকে উঠে পড়বে। আর ওর উঠে কোনো রকম কথাবার্তা নেই, একদম হামা দিয়ে সামনে চলে আসবে। ওর এখন অ্যাক্টিভিটি গুলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে শুধুমাত্র বসতে পারতো, এখন বসার সাথে সাথে শুয়েও পড়ে, আবার নিজে থেকে শুয়ে দেখি উঠে বসেও পড়ে। আর হামাগুলি দেওয়ার কথা তো মানে বলতেই হয় না, হামা দিয়ে দিয়ে এখানে ওখানে সমস্ত জায়গায় চলে যায়। এখানে ওর ড্রেসটা প্রথমে সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করে দিলাম আর একটু খাইয়েও দিলাম। বড় মেয়েটাকেও খাইয়ে দিয়েছি, এবার ওর টিফিনটা বানিয়ে নেবার পালা। ওর বাবা ওইদিকে রেডি হচ্ছে। ও আগে ওর দিদির সাথে এই সময়টা, যখন মানে ওর দিদি স্কুলে যায় অনেকটা সময় ওর দিদির সাথে এইভাবে কাটায়। আর আমার তারই মাঝে সকালে যদি বড় মেয়েটা স্কুলে যায় সেক্ষেত্রে ওর টিফিন চা এই সমস্ত কিছু করে ফেলি। আর যেদিন স্কুলে যায় না সেদিনে যেমন আনাজপত্রগুলো কাটা মশলা আর যা কিছু বাটার সমস্ত কিছু সকালের দিকে করে রাখি। আবার কখনো কখনো আমি চান করে আগে ঠাকুর পুজোটাও করে নিই। মানে যেদিন যেমন কাজকর্ম থাকে আগে কিন্তু ঘুম থেকে উঠে ভালো রকম ভাবে ভেবে নিই যে কোনটার পর কোনটা কাজ করব। মানে আগের দিন আমি কখনো কখনো সবজিও কেটে রেখে দিই ফ্রিজে, তো সেক্ষেত্রে একটু সুবিধা হয়, কিন্তু যেদিন হয়ে ওঠে না সেদিন আর কি করা যাবে। ওকে এখানে টিফিনটা বানিয়ে দিচ্ছি। এখানে আমি বানিয়ে দিলাম আজকে ডিম টোস্ট। তো ডিম টোস্টে কিছুই দেওয়া যাবে না, তো শুধুমাত্র ডিম দিয়ে ভালো করে একটু ভেজে দিলেই হবে। নানান ধরনের এখন কত রকমের টিফিন করা করে দেওয়াই যায়, কিন্তু কোনো কিছুই নিয়ে যাবে না। দুদিন নিয়ে যাচ্ছিল তবু চাউমিন বা ম্যাগি এটা এরকম কিছু নিয়ে যাচ্ছিল। দুদিন লুচি করে দিয়েছিলাম, খেলো না, ফিরিয়ে নিয়ে চলে এসেছে। আর যেদিন আমার টিফিন করে দেওয়ার সময় হয়ে ওঠে না সেদিন ওর বাবা যাবার সময় কিছু না কিছু কিনে দেয়। কিন্তু বাইরের জিনিসপত্র তো ঠিকঠাক ভাবে খাওয়াটা উচিত না, তাই না? ঘরের জিনিসপত্র যতটা খাবে ততটাই হেলদি। আর এদিকে আমি ওর বোনকে নিয়ে আছি, সেক্ষেত্রে ও নিজেই চলে গেছে দেখুন মেন গেটটা খুলতে। যদিও চাবিটা ওর বাবা আগেই খুলে দিয়েছে, কারণ আমার হাজবেন্ডের প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে আগে দুটো মেন গেটের চাবি খোলা। আর স্কুল যাবার প্রতি আমার বড় মেয়ের কিছু হোক বা না হোক, স্কুলে যাবার প্রতি কোনো দিনের জন্য এখনো পর্যন্ত কাঁদে না যে স্কুলে আজকে যাব না। আর স্কুলে যায় ওর বেশ একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। স্কুলের কি কাজ দিয়েছে আমাকে এসেই বলবে, মা এই ধরনের কাজ দিয়েছে, আন্টিরা আমাকে এই কথা বলেছে, আমি বন্ধুদের সাথে এই কথা বলেছি। এইগুলো কিন্তু প্রত্যেক মা বাবারই শোনা উচিত। শুধুমাত্র স্কুলে পাঠিয়ে দিলাম আর একটা ভালো স্টুডেন্ট তৈরি হয়ে গেল সেরকম হবে না, বাবা মায়ের সাথে সম্পর্কটা কিন্তু রাখা উচিত। এখনো পর্যন্ত যদিও আমার বড় মেয়ের সাথে আমাদের এই সম্পর্কটা আছে, জানি না ভবিষ্যতে কি হবে আর ছোট মেয়েটাকেও ঠিক এইরকম ভাবে তৈরি করতে পারবো কিনা। এখানে অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে ছোট মেয়েটার খাবারটাও বসিয়ে দিচ্ছি। এখানে মুসুরির ডাল একটু ভালো রকম ভাবে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে সামান্য পরিমাণে মানে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। মানে 2 কি 3টে সিটি দিলেই একদম সেদ্ধ হয়ে যাবে। তা না হলে একটু শক্ত শক্ত ভাব থাকে, কারণ 2-3টের বেশি তো সেদ্ধ করি না। এখানে দেখুন নানান ধরনের সবজি নিয়ে নিয়েছি। বাড়িতে যে ধরনের মোটামুটি সবজি থাকে ঠিক সেই ধরনের সবজি নিয়ে থাকি। আজকে কিন্তু আর কোনো রকম রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে আজকে রান্না বান্নার মধ্যে করে নিয়েছি আলু ভাজা আর মোরলা মাছ ভাজা করে নিয়েছি। এখানে দেখুন একটু এক টুকরো লেবুও নিয়ে নিয়েছি, কারণ আজকে ছোট মেয়েটা যেহেতু ঘুম থেকে একদমই মানে উঠে পড়েছে আর ওকে নিয়ে নিয়ে আমার রান্না বান্নাগুলো করতে হয়েছে। মাছের ঝোলের জন্য আমি সবজিগুলো ঘুম
থেকে উঠেই আগে কেটে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে। বাটনাটাও দিদি যখন স্কুলে গেল ওকে ঠেলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ও তখন একটু খেলছিল, তখন বাটনাটাও বেটে নিয়েছি। আদা রসুন হলে কি হয় বলুন তো, ফ্রিজে বাটা থাকে, কিন্তু যেহেতু মাছের ঝোল করছি তো এখানে তো একটু মৌরি জিরে এই সমস্ত কিছু বাটা করতেই হয়, তখন আমি ওকে একটু বসিয়ে করে নিয়েছিলাম। তো এই ছিল আজকের মেনু। আর যেহেতু এখন গরমটাও পড়েছে, আবারও আমি ঘরে দইটা পাচ্ছি, তো এই টক দইটাই একটু নিয়ে নিলাম। এরপরে চলে আসি একদম বিকালের দিকে। তো বিকালের দিকে ছাদে এসেছি। কালকে তো আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে আম গাছটা পুরোপুরি ভেঙে পড়েছে, অর্ধেকটা পুরো ভেঙে পড়েছে আর কিছুটা পরিমাণে রয়েছে, মানে 4 ভাগের 3 ভাগ ভেঙে পড়ে গেছে আর 1 ভাগ এখনো পর্যন্ত রয়ে গেছে। জানি না এটা ঠিক কতদিন থাকবে। তো ছাদে উঠে আগে ওটাই দেখে নিলাম যে মোটামুটি কতগুলি আম আছে আর গাছটা উপর থেকে ঠিক নিচ পর্যন্ত কেমন লাগছে। আগে জামা কাপড়গুলো তুলে নিই জানেন, না হলে আপনাদের সাথে কথা বলতে বলতে আর এটা সেটা করতে করতে ছোট মেয়েটাই উঠে পড়বে, তখন আমাকে আবার ছুটি লাগাতে হবে, পরবর্তীতে আমাকে আবারও একবার ছাদে আসতে হবে। যদিও এখন হাজবেন্ড আছে সেই জন্যই আমি ক্যামেরাটা অন করতে পারলাম, তা না হলে ছুটে ছুটে আমাকে আসতে হতো আর সমস্ত জামা কাপড় সঙ্গে সঙ্গে তুলে নিয়েই ছুটতে হতো। এখন কিন্তু এই ওয়েদারটা বেশ মনোরম লাগছে জানেন, ছাদে উঠেছি, বেশ একটা হালকা হালকা বাতাসও বইছে। ছাদে জামা কাপড় দিতে এলে একটাই সুবিধা হয়, একসাথে সমস্ত কিছু মিলে দেওয়া যায় আর জামা কাপড়গুলো ওলট পালট করে বারবার করে শুকনো করতে হয় না। নিচে দিলে জামা কাপড় আর এখন একদমই ধরে না, আর যেহেতু দুদিন জামা কাপড় ঠিক সেভাবে কাচতেই পারলাম না, সেক্ষেত্রে উপরেই জামা কাপড়গুলো দিতে এলাম। এখানে দেখুন কিছু কিছু আম গাছে আম এখনো পর্যন্ত রয়ে গেছে, তবে 4 ভাগের 3 ভাগ তো বললাম পড়েই গেছে, আমগুলো ঠিক সেই রকম। কিছু কিছু আছে আম আর একটা আধটা দেখছি পেকেওছে, দেখুন নিচে বেশ অনেকটা পরিমাণে পড়ে আছে ডালপালাগুলো কেটে। এখানে দেখুন আমি ছাদ থেকে আসার সাথে সাথে দেখছি উঠে পড়েছেন, আর উঠে ওর প্রধান কাজ হলো দিদিকে আগে ডাকা। দিদিকে ঘুম থেকে উঠে ডাকবে, সেই জন্য ওর বাবা ও দিদির দিকে ঘুরে ও দিদিকে জড়িয়ে ধরে আছে, যাতে ওর দিদিকে ওর ডাকতে যেতে না পারে। ওর বাবাকে তো টপকে ওকে যেতে হবে, তো ওর বাবাকে টপকে যেতে একদমই পারছে না। আর যেহেতু ওর বাবা ও দিদিকে একটু ধরে আছে, সেক্ষেত্রে ওর একটু বেশি ও দিদির কাছে যেতে ইচ্ছা করছে। দেখুন না, আগের দিন একটা দিদি ভাই কমেন্ট করেছিলেন যে 2 মেয়ে নিয়ে আপনি এত কিছু সামলান কি করে, আপনি সময় পান কি করে। কি আর করব বলুন, সময় পাই না, সময় বার করে নিতে হয় আর কি। অনেক সময় এমন হয় যে সমস্তটা সামলে যে এডিটিং এর কাজগুলো করবো একদমই করতে পারি না, মানে করতে ইচ্ছাও করে না। এখানে দেখুন কিছুটা পরিমাণে চাউমিন করে নিচ্ছি, রাতের খাবার হিসেবে আজকে চাউমিনটাই রাখছি।
এমনিতে ভেবেছিলাম সমস্ত রকম সবজি কেটে ভাজি মতন করব আর রুটি করব। মেয়েটা বললো চাউমিন খাবো, তো সেক্ষেত্রে একটু চাউমিনই বসিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, দুই মেয়েকে সামলানো, ওদের যত্ন করা, আর বড় মেয়েটার পুরোপুরি পড়াশোনার দায়িত্বটা আমার উপরেই বেশিরভাগটা। ওর বাবা অঙ্কর দিকটা দেখে, তো সবসময় সময় হয় না। ও সারাদিন খাটাখাটুনির পর এসে আর সেইভাবে সময় হয়ে ওঠে না। আবার কখনো কখনো যে মানে ছেড়ে দেয় পড়াশোনাটা, যে দেখবো না সেরকমটা করে না, করে। তবে বেশিরভাগ দায়িত্বটাই আমার ওপরেই থাকে। তারপর তো ছোট মেয়েটার সমস্ত রকম দুষ্টুমি আছে। ওর পেছনে ছুটতে ছুটতেই আমার অনেকটাই এনার্জি লস হয়ে যায়। আর রাতে যখন এডিটিং এর কাজটা করি, যেমন এখনই ধরুন না এডিটিং করতে বসেছি, এখন বাজে প্রায় 1:45 মতন। কিছু করার নেই, কোনো একটা দিক পেতে গেলে কোনো দিকে তো স্যাক্রিফাইস করতেই হবে। দিনের বেলা যদি এই এডিটিং এর কাজগুলো করতে যাই, হয়ে ওঠে না। কারণ একেবারে একটা এডিটিং এর কাজ করলে তবেই কিন্তু সেটা তাড়াতাড়ি হয় এবং সাকসেস হয়। তা না হলে কেটে কেটে এখন একবার ভয়েস দেবো, আবারও একবার এডিট করবো, এই সমস্ত কিছু করতে করতে কিন্তু কখন কোথায় কি করেছি সেটাই গুলিয়ে যায়। তো সেই জন্য যত রাতেই হোক না কেন একটা এডিটিং এর কাজ করে তারপরেই আমাকে শুতে হয়। আর যারা আমরা ভিডিও করি তারা নিশ্চয়ই জানি যে কতটা পরিমাণে একটা ভিডিও দাঁড় করাতে কষ্ট হয়। কারণ আপনারা হয়তো 10 থেকে কখনো 8 মিনিট থেকে 10 মিনিট বা কখনো 12 মিনিটের ভিডিও দেখেন, কিন্তু তার পেছনে অনেকটা সময় আমাদের ব্যাহত হয়। কখনো মানে সকাল থেকে রাত পর্যন্ত, কখনো ঘন্টার পর ঘন্টা। এই এতটুকুর পেছনে যে কতটা সময় আছে, সে আমরা যারা ব্লগিং করি বা যে কোনো ধরনের আমরা ভিডিও বানাই না কেন, আমরা প্রত্যেকেই জানি। এখানে দেখুন চাউমিনটা হয়ে গেছে, একদম খুব পাতলা ভাবে, মানে একদম সহজ পদ্ধতিতে করলাম, আর কম তেল মশলা দিয়েই করেছি। যেহেতু রাতে খাবো, বেশি পরিমাণে তেল মশলা এই সমস্ত কিছুই দিলাম না। এখানে কয়েকটা স্যালাড কেটে নিয়েছি, আগে বড় মেয়েটাকে খেতে দিয়ে দিই, দেখি ও কতটা কি খায়, তারপরে এবারে আমরা নিয়ে খাবো। কারণ ও এতটা মোটেও খাবে না, তবুও যতটুকু খায় আর কি। ওকে যতই কম দিই না কেন, সে হাফ রেখেই দেবে। তাই আগে ওকে দিয়ে দিই, তার মধ্যে আমি ছোট মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সব মিলিয়ে আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট কোন একটি ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। আর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।